নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকের পর্বে খুব সংক্ষেপে খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় আলোচনা করব অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। আমাদের শেষ যে ভিডিওটা ছিল সেটাতেই আপনাদের বলেছিলাম যে অন্নপূর্ণা ভাণ্ডারের যখন এন্ট্রি চালু হবে, পোর্টাল চালু হবে আপনাদেরকে আমরা জানাবো। গত দুদিন হচ্ছে আমাদের এই পোর্টালটা চালু হয়েছে, কিন্তু বলে রাখি এটা কিন্তু শুধুমাত্র নর্থ চব্বিশ পরগনা জন্যই চালু হয়েছে। গত ২১ এবং ২২ তারিখ দুদিন আমরা একেবারে ক্যাম্প মোডে কাজ করছি। প্রত্যেকটা অফিসে কাজ চলছে, আমাদের দিনরাত কাজ চলছে যে আমরা উত্তর চব্বিশ পরগনাতে একটা ওয়েবসাইট খুলেছি আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে, যেটা হচ্ছে AYN24P.in। এটা কিন্তু রাজ্যের মধ্যে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনাতেই এই কাজটা চলছে। এইটা নিয়ে অনেকের অনেক কনফিউশন ছিল যে এই সাইটটা হয়তো ভুয়ো সাইট। আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল রাত্রে স্টেট থেকে এই সাইটটার মান্যতা দেওয়া হয়েছে এবং এই সাইটটা ঠিকঠাক সাইট সেই বলে ডিক্লিয়ারেশন দেওয়া হয়েছে। সুতরাং আপনাদের আবারও এই ভিডিওর মাধ্যমে বলছি, আপনারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের ডেটাগুলো আপলোড করতে চান তারা যে কোনো সাইবার ক্যাফে থেকে এই বা নিজের মোবাইল থেকে আপনারা ডেটাগুলোকে আপডেট করতে পারেন। কিভাবে করতে পারেন সেটা আমি আমার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। কি কি ডেটা আপলোড করবেন, কারা করবেন, কারা করবেন না, আর কারা পাবেন না, সে বিষয়েও আজকের ভিডিওতে আলোচনা করা থাকছে। সুতরাং ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। যারা আমাদের চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের সরকারি যে সমস্ত তথ্য, সঠিক তথ্য একেবারে সঠিক সময়ে পাওয়ার জন্য এবং সঠিক তথ্যটাই পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব কাজের মধ্যেই আমরা রয়েছি, তার মধ্যেও আপনাদেরকে এইটুকু তথ্য দিচ্ছি যে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা অন্নপূর্ণা ভাণ্ডারে যারা কনভার্ট হচ্ছেন তারাই কিন্তু আপাতত এই সাইটটির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। বাকি যারা নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডার পেতে চান, অর্থাৎ যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না, তাদের জন্য কিন্তু এখনও কোনো রকম কোনো ব্যবস্থা হয়নি। সুতরাং সেই ব্যবস্থাটা যখন হবে, নতুন করে ওয়েবসাইটের মাধ্যমে নতুন অন্নপূর্ণা ভাণ্ডারের যারা অ্যাপ্লিকেন্ট থাকবেন তাদের কিভাবে কি করবেন সেটা আবার পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। এই ভিডিওতে এখন দেখাচ্ছি যে শুধুমাত্র যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। এক্ষেত্রেও কিন্তু কতগুলো বিষয় আছে। লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তাদের মধ্যে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ডিবিটি করা নেই তারা কিন্তু এখান থেকে পাবেন না। সুতরাং ডিবিটি করাটা একদম ম্যান্ডেটরি। কিভাবে ডিবিটি করতে হয় আমি আমার শেষ ভিডিওতে দেখিয়েছি। আমি এখনও উপরে আই বাটন লিঙ্কে দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কটা আরেকবার দেখে নিন কীভাবে ডিবিটি করতে হয় যারা ডিবিটি এখনও করেননি। আর যারা ডিবিটি করেছেন তারা এই ফর্মটাকে আপনারা নিজেরা বাড়িতে বসে মোবাইলে করতে পারেন, আপলোড করতে পারেন। আপলোড করতে গেলে কী কী লাগবে বলছি। 3টে জিনিস লাগবে। 1 হচ্ছে আপনার আধার কার্ড, 2 হচ্ছে আপনার ভোটার আইডেন্টিটি কার্ড, আর 3 হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দেখুন আমি দেখাবো যখন তখন বলে দেবো। ব্যাঙ্ক অ্যাকাউন্টের 4টি সংখ্যা, শেষ 4টি সংখ্যা আপনি দিলে একটা পেজ খুলে যাবে। সেইখানে আপনি আপনার নামটা বেছে নিন। ডান দিকের কলামে দেখবেন পেন্ডিং বলে লেখা আছে, সেখানে ক্লিক করবেন। করলে পরের পেজটা খুলে যাবে। আপনার আধার নাম্বার দিতে হবে আর আধারের একটা ছবি আপলোড করতে হবে। মনে রাখবেন ওই ছবিটি 200 কিলোবাইটের মধ্যে হতে হবে, 200 কেবি। এই 200 কেবির মোটামুটি যা ছবি ওঠে সেগুলো 200 কেবির মধ্যেই আসে। এটাকে আপলোড করলেন, ঠিক তারপরে আপনার ভোটার আইডেন্টিটি কার্ডের নাম্বার আর ভোটার কার্ডের ছবিটা তুলে দিলেন। দিয়ে নিচে দুটো জায়গায় জিজ্ঞাসা করবে। একটা হচ্ছে যে আপনি ডিবিটি করেছেন কিনা, সেখানে ডিবিটি করলে ইয়েস লিখে দিলেন। আর ডান দিকের আরেকটা জিজ্ঞাস্য জায়গা আছে যেখানে জিজ্ঞাসা করা হবে যে আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন অথবা সিএতে অ্যাপ্লাই করেছেন কিনা। এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে শুনে নিন। আমি বলছি যাদের নাম রেগুলার ভোটার লিস্টে আছে তাদের এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণই নেই, তারা সবসময় ওখানে নো বাটনটাকে ক্লিক করবেন। কিন্তু যাদের নাম এই গত এসআইআরে কাটা গেছে এবং যারা সিএএ অথবা ট্রাইব্যুনালের জন্য অ্যাপ্লাই করেছেন তারাই কেবলমাত্র ইয়েস করবেন, বাকি সবাই নো করবেন। এবং এক্ষেত্রে এও বলে রাখি, আপনারা যেটা তথ্যটা দিচ্ছেন সেই তথ্যটা কিন্তু সংশ্লিষ্ট অফিসে ভেরিফিকেশন হচ্ছে। ভোটার লিস্টের সঙ্গে ভেরিফিকেশন হয়ে যদি দেখা যায় যে আপনার দেওয়া তথ্য সঠিক, তবেই আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যোগ্য হবেন। সুতরাং এই যে লাস্ট পয়েন্টটা বলছি, আবারও বলছি, যারা ভোটার লিস্টে নাম আছে, যাদের কোনো রকম অসুবিধা হয়নি এসআইআরে, তারাও এইখানে নো বাটনটা ক্লিক করবেন। তারপর দেখবেন নিচে আরেকটা লাইন আসবে যে আপনি যা যা তথ্য দিলেন সমস্তটা সঠিক কিনা। সেইখানে দেখবেন বাঁদিকে একটা চেকবক্স আছে, ওটাকে ক্লিক করবেন। ওখানে একটা ব্লু কালারের বক্সটা ব্লু হয়ে যাবে এবং এখন একটা টিক পড়ে যাবে। তারপর সাবমিট করে দেবেন।
গোটা প্রক্রিয়াটা কি আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে দেখুন, দেখে নিয়ে আপনারা চটপট কাজটা করে ফেলুন। এবং অবশ্যই আবারও বলছি, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এর পরবর্তী আয়ুষ্মান ভারত বা নতুন যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন তাদের জন্য কিভাবে কাজ হবে আমরা জানিয়ে দেব। আর একটা বিষয় বলে রাখা ভালো, যেটা হচ্ছে যে উত্তর 24 পরগনা ছাড়া বাকি যে জেলাগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গের, প্রত্যেকটা জেলায় কিন্তু এইভাবে জেলাভিত্তিক ওয়েবসাইট তৈরি করছে, এবং সেইগুলো কোন জেলার কোন ওয়েবসাইট হচ্ছে সেগুলোও কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আনবো এবং আপনাদের দেখিয়ে দেবো যে অন্যান্য জেলাগুলো আশা করা যায় উত্তর 24 পরগনাকেই অনুসরণ করবে। সুতরাং কিভাবে কাজটা করতে হবে আপনারাও দেখে নিন। মোটামুটি এই থাকবে। যদি কোনো কিছু পরিবর্তন হয় আমরা অতি অবশ্যই নেক্সট ভিডিওতে আবার নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। আপনারা এবার দেখে নিন পরের ভিডিওটা। এখানে আমি বারাসাত 2 ব্লক সিলেক্ট করলাম উদাহরণস্বরূপ। এইবার জিপি সিলেক্ট করছি কেমিয়া খামারপাড়া। এইবার দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা। আমি এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা দিচ্ছি, দিয়ে সার্চ করব। সার্চ করে দেখুন এতগুলো নাম এসছে। এর মধ্যে যে নামটি আপনার, এখানে ধরুন 4টি নাম দেখা যাচ্ছে, যে নামটি আপনার নাম হবে সেইখানে গিয়ে আপনি আপডেট দেবেন। এখানে দুটো কলাম দেখাচ্ছে, একটা স্ট্যাটাসে পেন্ডিং অথবা কমপ্লিটেড। যদি আপনার পেন্ডিং থাকে দেখতেই পারবেন এরকম ইয়েলো কালারে পেন্ডিং থাকবে। এবার অ্যাকশান নেবেন আপডেটেড। এবার এটাকে আপডেটের জন্য আপনি দিলেন। দেখুন এখানে এইরকম একটা পেজ খুলে যাবে, যেখানে আপনার তথ্যটা এসে গেছে। আপনার অ্যাপ্লিকেশন আইডি, আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার বাবার নাম, আপনি কোন গ্রামের বা কোন ওয়ার্ডে বসবাস করেন সেইটা, আপনার কোন ভিলেজে, কোন টাউন বা সিটিতে বসবাস করেন সেইটি, এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পুরো নাম্বারের শেষ 4টে সংখ্যা। এইবার আপনি যখন মিলিয়ে নিলেন যে এগুলো সব ঠিক আছে, তখন আপনি দেখুন নিচে একটা আছে ভেরিফিকেশান রিকোয়ার্ড। কী কী ভেরিফিকেশান দরকার? এখানে আপনার আধার নাম্বার চাইছে। এখানে আপনি আপনার 12 ডিজিটের আধার নাম্বার যেটা সেটা দিয়ে দেবেন। এক্ষেত্রে আমি যেটা আধার নাম্বার আছে দেখুন এন্ট্রি করছি। দিয়ে আমি এখানে একটা ফাইল চুজ করব, যেটা আধার নাম্বার আছে। আমি আধারের ফাইলটাকে চুজ করলাম, তুলে দিলাম। অবশ্যই ফাইল সাইজটা 200 কেবির মধ্যে হতে হবে। এরপরে আমি দেব, দেখুন এপিক নাম্বার, এগুলো ম্যান্ডেটারি, এগুলোর পাশে দেখুন রেড স্টার দেওয়া আছে। এইবার আমি এপিক নাম্বারটা এখানে বসাবো, বা যেটাকে বলা হচ্ছে ভোটার কার্ডের নাম্বার। ঠিক ভোটার কার্ড দেখে দেখে আপনি এখানে নাম্বারটা বসিয়ে দিলেন। এবার দেখুন এখানে চুজ ফাইল বলে আছে, এই জায়গাটা থেকে আপনি ফাইলটাকে চুজ করলেন, করে আবার ভোটার কার্ডটাকে নিলেন। .jpeg মোডে নেওয়া হলো। ভোটার কার্ডটাও দেখুন চলে এসছে। এইবারে এখানে বলছে যে ইজ দিস অ্যাকাউন্ট লিঙ্ক টু আধার। এইটা আধারের সঙ্গে যদি লিঙ্ক করা থাকে তাহলে আপনি এখানে ইয়েস করে দেবেন। অবশ্যই কিন্তু ডিবিটি লিঙ্কটা করা থাকতে হবে। আগেই বলছি আধার লিঙ্ক করা থাকবে, না হলে হবে না। এখানে ইয়েস করলেন। এইবার বলছে যে হ্যাভ ইউ অ্যাপ্লাইড বিফোর এসআইআর ট্রাইব্যুনাল অর সাবমিটেড অ্যাপ্লিকেশন আন্ডার সিএএ। অর্থাৎ আপনি কি পূর্বে এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা সিএর অধীনে দাখিল করেছেন কিনা। যদি দেখা যায় যে আপনার ভোটার লিস্টের নাম আছে, আপনি সিএর জন্য আবেদন করেননি, বা গত যে এসআইআর গেল সেই এসআইআরে আপনার নাম কাটা যায়নি, সেক্ষেত্রে তো আপনি নো দেবেন। কিন্তু যাদের দেখা যাচ্ছে নাম কাটা গেছে, বা সিএর জন্য অ্যাপ্লাই করেছেন, বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারাই একমাত্র এখানে ইয়েস দেবেন। এই ডেটাটা কিন্তু ভালো করে বুঝে দেবেন, কারণ এইটার উপরেই ভেরিফিকেশন হবে। হয়ে যদি দেখা যায় যে আপনি ভারতবর্ষের নাগরিক, অর্থাৎ আপনার ভোটার আইডেন্টিটি কার্ডের নামটি সঠিক, তাহলেই কিন্তু আপনি এই ভাতা পাওয়ার যোগ্য হবেন। এইবার উপরে এই ডেটাগুলো যে দেওয়া হলো, নিচে দেখুন একটা চেক বক্স আছে, দ্য গিভেন ডেটা কারেক্ট অ্যাজ পার মাই নলেজ। অর্থাৎ আপনি এখানে একটা ডিক্লিয়ারেশান দিচ্ছেন যে আপনি যা উপরে ডেটা দিয়েছেন সব কারেক্ট। দেখুন এখানে যে ক্লিক করলাম, একটা নীল কালারের বক্সটা
টিক হয়ে গেল। এরকম করবার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট ভেরিফিকেশান, এইখানটাতে সাবমিট বাটনটাকে ক্লিক করবেন। করলে দেখুন হয়ে গেল। এইখানে আপনাকে দেখাচ্ছে যে ভেরিফিকেশান কমপ্লিটেড সাকসেসফুলি। ঠিক এইরকম একটা স্ক্রিন আসবে এবং আপনি বুঝে যাবেন যে আপনার কাজটা সম্পূর্ণ হয়েছে। তো দেখলেন যে ভিডিওতে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন। ঠিক এইভাবে অ্যাপ্লিকেশন করুন। যদি কারোর কোনো অসুবিধে হয় এইটা আপলোড করতে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন। আমরা আপনাদের যে কোনো অসুবিধা হবে কমেন্টের মাধ্যমে সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আরেকবার রাখছি।